কুশি কাটা কাজের গ্রানি স্কোয়ারের ভূমিকা কিন্তু কম নয়। এই গ্রানি স্কোয়ার দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, যেমন সোফার কুশন কভার, টেবিল ম্যাট, টেবিল রানার, অনেকে বেডশিট তৈরি করে। বেডশিট তৈরি করার ক্ষেত্রে গ্রানি স্কোয়ারের ভূমিকা কিন্তু অনেক। আবার ছোটদের জামার গলাতেও গ্রানি স্কোয়ার তৈরি করা হচ্ছে। শীতের সোয়েটার, মাফলার, শীতের টুপি, এগুলোতেও গ্রানি স্কোয়ার তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সাফার কুশি পাঠশালা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আজকের পর্বতে থাকছে আপনাদের জন্য কুশি কাটার এই সুন্দর গ্রানি স্কোয়ার। অনেকগুলো তৈরি করে নিয়েছি সোফার কুশন কভার তৈরি করার জন্য। তো দুটো কালার দিয়ে কিভাবে করতে হয় সেটা করে দেখাবো। অনেক সময় দুটো কালারের সুতা কাটা ঝামেলা মনে হয়, এজন্য এগুলো করতে চায় না। তো সুতা না কেটে কিভাবে এই গ্রানি স্কোয়ার তৈরি করা যায় এখন আপনাদের মাঝে আমি এটা শেয়ার করব। আর এখানে সুতা নিয়েছি সামারিয়ান এবং হুক সাইজ নিয়েছি 2.5 mm। আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো হুক সাইজ আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। চেন করে নিব আমি 1 2 3 4 5 6 6টা চেন করে নিলাম। 6টা চেন করে নিয়ে প্রথম যে চেন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে ছোট্ট একটা রাউন্ড তৈরি করে নিব। এই যে জয়েন করে নিলাম, নিয়ে একটা রাউন্ড তৈরি হয়ে গেল। এখন 3টা চেন দিয়ে নিব। 3টা চেন দিয়ে এই গোল রাউন্ডের ভিতরে আমি ডাবল কুশি করে নিব। তো 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। তো এখানে আমি টোটাল 3টা ডাবল কুশি করে নিব। এই যে 3টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে 2টা চেন নিব। 1 2 2টা চেন নিয়ে আবার 3টা ডাবল কুশি করে নিব। 1 2 3 3টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে আবার আমি 2টা চেন নিব। 1 2 2টা চেন নিলাম, আবার 3টা ডাবল কুশি করে নিব। 1 2 3 3টা ডাবল কুশি। 3টা ডাবল কুশি করে নিলাম, আবার 2টা চেন নিব। 1 2 2টা চেন নিয়ে আবার 3টা ডাবল কুশি। তো এই রাউন্ডে টোটাল ডাবল কুশির সংখ্যা হবে 12টা। আবার 3টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে আবার 2টা চেন দিব। 1 2 2টা চেন দিলাম। প্রথমে যে 3টা ডাবল চেন করেছিলাম ঠিক উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এই রাউন্ডের কাজ শেষ। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি প্রত্যেকটা স্টিচের উপর আমি একটা করে সিঙ্গেল কুশি স্লিপ স্টিচ দিয়ে এই 2টা চেনের স্পেসে আমি যাব। এই যে 2টা চেনের স্পেসে যাব। তো এই সুতাটার কাজ আমি করব না, না করে এই সুতাটা আমি এভাবে রেখে দিব। এই সুতাটা কাটবো না। এই যে দেখুন, এটা যেভাবে করেছি ঠিক এইটাও এইভাবে করতে হবে। তো সাদা সুতাটা আমি স্লিপ নোটটা করে নিলাম, নিয়ে এই যে আগে সুতার যে চেন ছিল সেই চেনের ভিতরে এই স্লিপ নোটটা আমি জয়েন করে নিব। এই যে এভাবে জয়েন করে নিলাম, নিয়ে এই নিচ থেকে এই সুতাটা টান দিলে ছোট হয়ে যাবে এবং এই সাদা সুতাটাও টান দিলে ছোট হয়ে যাবে। এই যে দেখুন, তো খুবই সহজ পদ্ধতি। আপনারা চাইলে দুটো কালার দিয়ে এভাবে করে নিতে পারেন, আমি যেভাবে করেছি। তো প্রথমে 3টা চেন নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়।
তো এই যে দুইটা চেনের স্পেস, এই দুইটা চেনের স্পেসে আমি 3টা ডাবল কুশি করে নিব। তো এখানে একটা কর্নার তৈরি হবে। এই যে 3টা ডাবল কুশি করে নিলাম, করে নিয়ে আবার দুইটা চেন দিব আমি। 1 2 দুইটা চেন দিয়ে আবারও সেম স্পেসে আমি 3টা ডাবল কুশি করে নিব। টোটাল 6টা ডাবল কুশি। এখানে একটা কর্নার তৈরি হবে। গ্রানি স্কোয়ারের কর্নার সাধারণত 4টা থাকে, তো চারপাশে 4টা কর্নার একইভাবে করে নিব। আবার দুইটা চেন দিব আমি। 1 2 এই দুইটা চেন দিলাম। দুইটা চেন দিয়ে আবার এই যে দুইটা চেনের স্পেস, এখানে আমি আবার 6টা ডাবল কুশি করে নিব। প্রথমে 3টা ডাবল কুশি, 1 2 সরি 3টা ডাবল কুশি করে নিলাম। করে নিয়ে দুইটা চেন দিব, 1 2 দুইটা চেন নিয়ে আবারও 3টা ডাবল কুশি করে নিব। টোটাল 6টা ডাবল কুশি, 1 2 3 3টা ডাবল কুশি। টোটাল 6টা ডাবল কুশি করে নিলাম। এখানে একটা কর্নার তৈরি হয়ে গেল। তো আবার দুইটা চেন নিব, 1 2 দুইটা চেন নিয়ে আবার দুইটা চেনের যে স্পেস, এখানে আবার কর্নার তৈরি করে নিতে হবে 6টা ডাবল কুশি দিয়ে। প্রথমে 3টা ডাবল কুশি করে নিব। এই 2 নাম্বার ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশি করলাম, করে দুইটা চেন নিব, 1 2 এই যে দুইটা চেন নিলাম। আবার সেম স্পেসে 3টা ডাবল কুশি। তো এইভাবে করে সম্পূর্ণ কর্নারটা কমপ্লিট করতে হবে। আবার দুইটা চেন নিব, 1 2 দুইটা চেন নিলাম। দুইটা চেন নিয়ে আবার দুইটা চেনের স্পেসে আমি 3টা ডাবল কুশি করব। প্রথমে 3টা ডাবল কুশি করে দুইটা চেন, আবার 3টা ডাবল কুশি। তো 4টা কর্নার একই নিয়মে করতে হবে। এই কর্নারটা আমি একই নিয়মে করে নিলাম। তো এখন আমি দুইটা চেন করে নিব। দুইটা চেন করে প্রথমে যে 3টা চেন করেছিলাম সেই 3টা চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো প্রথমে যে 3টা চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেওয়ার পর একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। তো সাদা সুতাটার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাশ কালারের সুতাটার কাজ করব। তো এটা আমি কেটে নিব এখান থেকে। এই দেখুন আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি অ্যাশ কালারের সুতাটার কাজ করব। সাদা সুতাটা কেটে নিয়েছি। এখন ব্যাক সাইড থেকে এই সুতার লুপের ভিতর থেকে এই সুতাটা আমি লক করে দিব। তো আপনারা এই সুতাটা বেশি করে লক করে দিবেন, তাহলে আর খুলে যাবে না। এখন এই সুতাটার কাজ করব, অ্যাশ কালারের সুতাটার কাজ করব। এই যে এটা যেভাবে করেছি এটাও সেভাবে করে নিব। তো আমি এই কর্নার থেকে এই সুতাটা স্লিপ নোট নিয়ে নিব। এই যে এভাবে স্লিপ নোট নিয়ে নিব। স্লিপ নোট আরেকবার আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে দেখুন এভাবে স্লিপ নোটটা নিয়ে নিব। নিয়ে চেন করে নিব 3টা, 1 2 3 3টা চেন করে নিয়ে একই স্পেসে আমি আবার 6টা ডাবল কুশি করে নিব। প্রথমে 3টা ডাবল কুশি, তারপরে দুইটা চেন, তারপর 3টা ডাবল কুশি। এখানেও একটা কর্নার তৈরি করে নিব। চেন করে নিব 1 2 দুইটা চেন করে নিয়ে একই স্পেসে আবার 3টা ডাবল কুশি করে নিব, 1 2 3 3টা ডাবল কুশি করে নিলাম। নেওয়ার পর আবার দুইটা চেন নিয়ে নিব, 1 2 দুইটা চেন নিয়ে এই যে দুইটা চেনের স্পেস, এখানে আমি 3টা ডাবল কুশি করে নিব, 1 2 3 3টা ডাবল কুশি করে নিলাম। করে নিয়ে দুইটা চেন নিব, 1 2 দুইটা চেন করে নিয়ে এই দুইটা চেনের স্পেসে
এখানে যে কর্নার এখানে আবার কর্নার তৈরি করে নেব 6টা ডাবল কুশি করে। প্রথমে 3টা ডাবল কুশি, প্রথমে 2টা ডাবল কুশি করে নিলাম, 3 নম্বর ডাবল কুশি, 2টা চেন নিব, 1 2 2টা চেন নিলাম, নিয়ে আবার 3টা ডাবল কুশি। তো এখানে একটা কর্নার তৈরি হয়ে গেল। চেন করে নিব 2টা, এখানে 2টা চেন করে নিতে হবে। তো এটা ভুল হয়ে গেল। 1 2 2টা চেন করে নিলাম, এই যে 2টা চেনের স্পেসে 3টা ডাবল কুশি। এই যে 3টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে তো একই ভাবে সম্পূর্ণ রাউন্ডটা করে নিতে হবে। আমি 4টা কর্নার যেভাবে করেছি ঠিক একই নিয়মে করে নিতে হবে। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন এই স্কয়ারটা যেভাবে করেছি এই স্কয়ারটাও ঠিক সেভাবে করতে হবে। তো সম্পূর্ণ রাউন্ডটা একই ভাবে করে নিতে হবে। দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডটা একই নিয়মে করে নিয়েছি। করে নিয়ে এখন 2টা চেন দিয়ে প্রথমে যে 3টা চেন করেছিলাম ঠিক উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করে তো সম্পূর্ণ স্কয়ারটা আমার তৈরি হয়ে গেল। এই যে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। তো আশা করি আপনারা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর যদি কুশি কাটা সম্পর্কে নতুন কোনো টিউটোরিয়াল আপনারা শিখতে চান, দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব। আমার চ্যানেলে আরো এরকম অনেক সুন্দর সুন্দর স্কয়ারের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।